আবারও চলে আসলাম আপনাদের মাঝে নিউ একটা রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভর্তা প্রেমিকরা কই সারা দিন। আমার এই নিউ রেসিপি ভর্তা রেসিপি যদি একটু হলেও আপনাদের কোনো রকম ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন। অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমার ভর্তাটা কেমন হয়েছে। চলেন আমি মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে চিংড়ি মাছের মাথা নিছি, চিংড়ি মাছ আস্ত নিছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে আলাদা একটা সাইডে রেখে দিছি। পরবর্তীতে আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। আর এপাশে আমি চিংড়ি মাছগুলো সরিষার তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দিব। আর তারপরে আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে মচমচে করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিছি। এখন আমি 4-5টা শুকনা মরিচ ভেজে নিয়ে তুলে নিব। তারপরে এর ভিতর দিয়ে দেব গোটা সরষা। আমি এখানে কালো সরষাটা দিছি। গোটা সরষাটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভিতরে দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোটা কাঁচামরিচ। আর ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। ভর্তাতে খুবই ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য আমি ঝালটা একটু বেশি দিছি। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব যাতে পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুনটা একটু নরম হয়, তত পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আর দিয়ে দিছি সামান্য একটু লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা নরম হবে। একটু নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। চিংড়ি মাছ আর ভেজে রাখা শুকনো মরিচ সেটাকেও আমি দিয়ে আরেকটু নেড়েচেড়ে এটা নামিয়ে আমি ব্লেন্ডার করে নিব। আপনারা পাটায় বেটেও নিতে পারেন, আমি এখানে ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড করা শেষ, ভর্তাও আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে একটা চামচের সাহায্যে বাটিতে নামিয়ে নিচ্ছি। নিয়ে একটু সামান্য একটু সরষের তেল দিয়ে ভর্তাটা এই তো রেডি করে নিব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তা রেসিপি। এই ভর্তা রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজা হবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।